প্রায় রাত 12টা বাজে। আকাশে চাঁদ ছিল না, আর চারদিক ঘন অন্ধকারে ঢাকা ছিল। সূর্য ডোবার পরে সেখানে কেউ যায় না, কারণ ওই শ্মশানের মাঝখানে আছে একটা কুয়া, আর সেই কুয়ার গল্প শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা অনেকবার বারণ করল ওই শ্মশানের কাছে যাস না, কিন্তু রাহুল বলল এইসব ভূত বলে কিছু হয় না। রাত ঠিক 12টায় একটা টর্চ আর মোবাইল নিয়ে শ্মশানের দিক হাঁটা দিল। চারপাশ শুধু ঝিঝ পোকার শব্দ, আর মাঝে মাঝে কুকুরের ডাক। যতই সে শ্মশানের কাছে পৌঁছাতে লাগল, তত একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগল। শ্মশানে ঢুকতেই সে দেখল চারিদিকে পোড়া কাঠছাই আর ভাঙ্গা সমাধি, আর্থিক মাঝখানে সেই কুয়া। কুয়াটার খুব পুরনো, চারপাশের শ্যাওলা জমে গেছে, ভেতরে এত অন্ধকার যে মশালের আলো পুরো নিচে পৌঁছায় না। তখন প্রেত আত্মাটা উপরে উঠে এসে বলল, এতদিন পরে কেউ এলো।